নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। তো আজকে শনিবার, দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়েছি, এদিকে প্রেসারে ডাল সিদ্ধ বসিয়েছি। আর এদিকে সব সবজি কেটে নিয়েছি। এখানে কাঁকরোল, এখানে ভেন্ডি আলু ভাজা আর এখানে একটা সামুদ্রিক মাছ। এইটাই আজকে ডাল করব। কাঁকরোল ভাজা আর ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে এই মাছটা করব। আর আজকে তো আমার বিপত্তারিণী পুজো আছে, আমার উপোস আছে। আমি তো ভাত, মাছ কিছুই খাবো না আজকে। তো আজকে সকালে রান্না-বান্না করে তারপরে মন্দিরে যাবো পুজো দিতে, সব কাজকর্ম করে। আর যেহেতু ছেলেমেয়েরা মাছ খায় না, ওদেরকে দুপুরবেলা ডিমের মামলেট করে নিতে বলেছি। তো এখন রান্নাটা বসাবো। ১ম এ কাঁকরোল ভাজাটা ভেজে নেব। তো আজকে শনিবার, প্রত্যেক বছরে আমি বিপত্তারিণী পুজো করি। শনিবার আর মঙ্গলবার পড়েছে, তা মঙ্গলবারটা করিনি, তাই শনিবারটাই করেছি। সকালবেলা ওর বাবা অফিসে চলে গেছে খেয়ে-দেয়ে। এখন রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম করে তারপরে রেডি হয়ে তারপরে মন্দিরে যাবো। প্রত্যেক বছর যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই পুজোটা করি আমি। প্রত্যেক বছরই করি। ভালো লাগে সংসারের ছেলেমেয়েদের, স্বামী সবার আর কি মঙ্গল কামনায় এই উপোসটা আমি প্রত্যেক বছরই করি। আমার শরীরটা ভালো না এবছর। ভাবছিলাম করব না কিন্তু মন মানতে চায় না। প্রত্যেক বছর করি তো। ওইজন্য মনটা মানতে যত কষ্টই হোক না কেন। তবে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, এবার ভেন্ডি আলু ভাজাটা বসিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। ওদিকে ভাতটাও হয়ে গেছে। কারণ এই মন্দিরটা আমাদের পাশে একটা অনেকগুলো মন্দিরই আছে আমাদের আশেপাশে। কিন্তু এই মন্দিরটায় আমি প্রত্যেক বছরই যাই। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই পুজোটা আমি করি। ভালো লাগে, প্রত্যেক বছরই করি। এই পুজোতে মানে কিছুই খাওয়া যায় না। এই পুজোতে সবকিছুই আর কি মানে ১৩ রকম লাগে এই বিপত্তারিণী পুজোটা। যারা বাঙালি তারা অনেকেই করে এই পুজোটা। যারা আর কি আছে, যাদের বিয়ে হয়ে গেছে, স্বামী সন্তানের মঙ্গলে এই পুজোটা করে। ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দেব। সবাই করে। তো কালকে বাজারে গেছিলাম, প্রচণ্ড ভিড় বাজারে। প্রচণ্ড ভিড়। এই পুজোটা সব রকমই ১৩ টা লাগে। ১৩ টা ফুল, ১৩ টা ফল, ১৩ টা মিষ্টি, সবকিছু ১৩ টাই লাগে। একটু জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ দেব। একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার ডালটা সাঁতলাবো। তো ওরা তো মাছ খায় না ছেলেমেয়েরা, ওদেরকে ডিম অমলেট করে নিতে বলবো। আর এই মাছটা নিয়ে এসেছে, ভুলে গেছে আমার হাজবেন্ড যে আজকে এই মাছ টাছ খাবো না। তো মাছ খানিকটা ফ্রিজে রেখে দিয়েছি আর খানিকটা ওর একার জন্য, তো একার জন্যই করবো। একটু সর্ষে বাটা দিয়ে, একটু কালিজিরা ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে করবো। ভালো লাগে খেতে এই মাছটা, সমুদ্রের ছোট ছোট মাছ তো ভালো লাগে। আর আমার হাজবেন্ড আবার এই ছোট ছোট মাছ খেতে খুব ভালোবাসে। একটু লবণ দেবো, একটু হলুদ দেবো। এটা মুসুরির ডাল সেদ্ধ করেছি। তো এই ছোট ছোট মাছই খেতে ভালোবাসে। খুব একটা তো মাছ হয় না, যেহেতু ছেলেমেয়েরা মাছ খায় না। এর মাছটা আমাদের খুবই কমই হয়, ডিমটা হয় আর মাংসটাই হয়। তো মাঝে মাঝে তো মাছটা খেতে একটু ইচ্ছা করে, মাছ খুব পছন্দ করে। ডালটা হয়ে গেছে সোমবারে, এবার মাছগুলো ভেজে নেব। মাছটা হয়ে গেলেই রান্না হয়ে যায়। তারপরে তো বাসন মাজা আছে, তারপরে গ্যাস মোছা আছে, অনেক কাজ আছে। কাজ সেরে বেরোতে বেরোতে প্রায় একটা পার হয়ে যায় আমার, বেরোতে বেরোতে ১টা ১:৩০ বেজে যায়। সব কাজ বাজ সারবো, ঘরে পুজো করব, তবে তো বেরোবো। ঘরের তো কম কাজ নেই, একা একা সবই করতে পারে। শরীরটাও ভালো না, তারপরে হাতের যন্ত্রণা প্রচণ্ড, জন্য কাজ করতে দেরি হয়ে যায়। ওই জন্য লেটও হয়ে যায়। তার মধ্যে বৃষ্টি হচ্ছে। এখন জানি না বৃষ্টির মধ্যে কী করে যাব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝালটা করব। এই মাছগুলো খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। একটু কালো জিরা ফোড়ন দেবো আর একটু পেঁয়াজ দিয়ে আর একটু সর্ষে বাটা দিয়ে একটু গা মাখা করব। খেতে খুব ভালো লাগে। তো বৃষ্টি হচ্ছে, জানি না কি করে যাবো। অনেকগুলো মন্দিরই আছে এখানে। তো আমি এই মন্দিরটাই যাই। প্রত্যেক বছরে আমি এই মন্দিরটাই যাই। এই মন্দিরের ব্রাহ্মণটা খুব ভালো পুজো করে। আরও আছে, খুব ভিড় হয়। ওখানে আরও বেশি ভিড় হয়। ওই জন্য এখানটা ভিড় হয় কিন্তু এখানে একটু কম, তুলনামূলক একটু কম হয়। তো এখানটা যবে থেকে মানে বিয়ে হয়েছে তবে থেকে এখানে এই মন্দির অনেকগুলো বছর হয়ে গেল। মন্দিরটা ছোট্ট কিন্তু খুব মানে ভালো পুজো করে উনি। খুবই ভালো। বেশ আস্তে আস্তে করে মন্ত্র পড়ে, প্রত্যেকের হাতে সুতো বেঁধে দেয়। তারপরে সংকল্প করে, তারপরে পাঁচালি পড়া হয়। খুব ভালো পুজো করে, খুব সুন্দর পুজো করে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো, আর এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা না, সর্ষে মানে গুঁড়ো কিনে নিয়ে আসি। সর্ষে বাটলে বড্ড তেতো হয়ে যায়, ওই জন্য সর্ষের পেস্ট। ব্যাস হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এতে বেশি সময় লাগে না। এবার মাছগুলো দিয়ে দেবো। ব্যাস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যা গরম পড়েছে বাপরে বাপ, প্রচণ্ড গরম। গরমে আর মনে হয় না। আর যা তারপরে সকাল থেকে খানিকটা বৃষ্টি হয়েছে, এখন আবার দেখছি ভালোই রোদ উঠেছে। এই রোদে অতটা যাওয়া
একটা রিক্সা পেলে ভালো হতো, কিন্তু রিক্সা তো আর পাওয়ার উপায় নেই। একজনকে যায়, ওকে বলেছি, কিন্তু ওর হবে না, ওর স্কুলের বাচ্চা নেওয়া আছে ওই সময়, ওই জন্য আর হলো না। মাছটা হয়ে গেছে, ফুটে গেছে, ব্যাস সব রান্না হয়ে গেছে। ডাল করেছি, ভেন্ডি আলু ভাজা করেছি, কাঁকরোল ভাজা করেছি, আর এই মাছের ঝালটা খানিকটা মাছ ভাজা রেখেছি, ওর বাবা মাছ ভাজা খেতে ভালোবাসে, ওই খানিকটা ভাজা মাছ রেখেছি। ব্যাস এবার রান্নাবান্না হয়ে গেছে। এবার স্নান ধান করে মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে, স্নান দান সব হয়ে গেছে, ঘরের পুজো হয়ে গেছে। এবার যে পুজো দিতে যাবো তারই সব কিছু গোছানো হচ্ছে, কারণ অনেকটা কিছু ভুলে গেলেই তো মুশকিল। ওই জন্য সব কিছু করে সব রকম ১৩ রকম লাগবে। ১৩টা ফল, ১৩টা ফুল, ১৩টা পান, ১৩টা মিষ্টি, তারপরে হচ্ছে ১৩টা সুতোর নাল দিয়ে, দুব্বা দিয়ে, ১৩টা গিট্টি দিয়ে করতে হয় এই দুপুরে। এগুলো আগে আমি বাড়িতে করতাম, কিন্তু আমার শরীর ভালো না, কে এত দুব্বা তুলবে? ১৩টা লম্বা লম্বা করে সুতো করতে হবে, ১৩টা গিট এবং ১৩টা দুব্ব, এগুলো দিয়ে আমি আগে খুব অনেক বানাতাম, প্রায় ১৫টা ২০টা মতন, কিন্তু এখন আর সম্ভব হয় না। কিনে নিয়ে এসেছি, একটা ৫ টাকা করে নিয়েছে, কিনে নিয়ে এসেছি। কি এত ঝামেলা, আর কে এত দুব্বা তুলবে, কে করবে, সময় নেই, এমনি আমার শরীর ভালো না। তারপরে এই যে আলতা সিঁদুর, তারপর একটা ঠাকুরের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, এখানে ১৩ রকম ফুল, ১৩ রকম ফুলের যে এখন বর্ষাকালে যে অবস্থা, ১৩টা ফুল দিয়েছে, ২০ টাকা নিয়েছে। তারপর ধূপকাঠি, মোমবাতি, তারপরে ভুজ্জি দিতে হয়, সব কিছু দিয়ে সব রকম সব কিছু ১৩টা লাগবে, সব ১৩টা। এই যে ১৩টা ফল, পান, সুপারি সব কিছু, আর পুজোর সময় তো সব কিছুর দাম বেড়ে যায়। হয়ে গেছে গোছানো, এবার আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। একটু হেঁটে যেতে হবে, কেননা প্রায় ৫-৭ মিনিট লাগে হেঁটে, কিন্তু রোদও খুব উঠেছে আজ। এবার বৃষ্টি সকালে একটু হলো, কিন্তু এখন প্রচুর রোদ উঠেছে। হেঁটে যাওয়াটাই খুব কষ্ট, এখন কিছু করার নেই, যেতে হবে, কি করবো, এখান থেকে কিছু পাওয়া যাবে না। আর রোডে গিয়ে দেখলাম ব্যাস হয়ে গেছে রেডি, হয়ে বেরোবো। খুব রোদ, প্রচণ্ড রোদ। এবার গিয়ে যদি তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় মঙ্গল, এখন প্রায় ১:৩০ মতন বাজে। একটু হেঁটে যেতে হবে, মিনিট ৭-১০ লাগবে হেঁটে যেতে। এই যে মন্দিরে চলে এসেছি, মন্দিরে আরেকটু দেরি করলে লেট হয়ে যেত, তাহলে পুজো শুরু হয়ে গেলে আবার আধা ঘন্টা ১.৫ ঘন্টা কিন্তু ব্যস্ত হতো। হ্যাঁ, মন্দিরে এসে দেখি এবার মানে ব্রাহ্মণ হচ্ছে মহিলা ব্রাহ্মণ। ওনার বাবা পুজো করতেন, কিন্তু ওনার বাবা মারা গেছেন। তো উনিই পুজো করছেন, মহিলা ব্রাহ্মণ। আমি তো দেখে অবাক যে মহিলা ব্রাহ্মণ আমি এই ১ম বার দেখলাম। কিন্তু যাকে ভালোই পুজো করেছে। আগে পুজো করলেন, তারপরে সবাইকে সংকল্প করলো নাম ধরে, ধরে। তারপরে অঞ্জলি দেওয়ালো, পাঁচালি বলে ভালোই পুজো করছে। ওনার বাবা পুজো করতেন। বাবার অনেকটা বয়স হয়ে গেছিল যদিও। আর খুব ভালো পুজো করতেন। উনারই মেয়ে উনি। তো আমি তো দেখে অবাক হয়ে গেছি যে ব্রাহ্মণ, মহিলা ব্রাহ্মণ। অঞ্জলি হয়ে গেছে। এবার অঞ্জলির যে ফুলগুলো সেগুলো মায়ের পায়ে দেওয়া হচ্ছে। তো সত্যিই আমি একটু অবাক হয়ে গেলাম। এই ১ম দেখলাম যে মহিলা ব্রাহ্মণ। এই ১ম দেখলাম এই মন্দিরে উনি পুজো করে, প্রত্যেক দিনের পুজো করে। অনেকেই আসে এখানে। তা মহিলা যে ভালোই পুজো করেছে দেখলাম, মন্ত্র-ফন্ত্র ঠিকই করলো, ওনার বাবা যেরকম করতো। তারপরে সংকল্প করলো, তারপরে অঞ্জলি দেওয়া হলো, তারপরে পাঁচালি পড়া হচ্ছে, ভালোই বেশ একদম। চলুন তাহলে পুজো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো, এখন প্রায় ২:৩০ মতন বাজে। তাড়াতাড়ি হয়ে গেছে কেন, আমি এসে দেখি মানে পুজো হচ্ছে, আরেকটু লেট হলেই আর কি দেরি হয়ে যেত, আধা ঘন্টা লেট হয়ে যেত। কারণ পুজো বসে গেলে সংকল্প হলে তখন তো আর হয় না, তখন তো ওয়েট করতে হয়। তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেল, না আরও লেট হয়। এবার বাড়ির দিকে যাচ্ছি।
হেঁটে হেঁটেই যেতে হবে, কী করবো, আমাদের বাড়িটা এমন পজিশন যে হেঁটে হেঁটে কোনো কিছু পাওয়ার উপায় নেই। টোটো ফোটো দেখছিলাম যে পাই নাকি যাবো, কিন্তু রোদ প্রচণ্ড, ছাতাটা আর খুলতে পারিনি। ব্যাগের মধ্যে সব ভরে নিয়েছি, ঝুড়িতে তো হাত দিয়ে নিতে পারবো না, ওখানে হাতে যন্ত্রণা, ওই জন্য। চলুন এবার রাতে রান্নাটা বসাবো। এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, দুপুরবেলাটাই ভিজিয়ে রেখেছি ছোলার ডালটা। এই ছোলার ডাল করবো আর লুচি করবো, কারণ আজকে লুচি খেতে হয়, 13টা লুচি খেতে হয়, এটাই নিয়ম। তো 13টা লুচি খাওয়া তো সম্ভব না। ওই একদম ছোট্ট ছোট্ট ফুচকা যেরকম লেচি হয় ওরকম লেচির মতন করে লুচি করতে হয়। তাই এই সব এই নারকেল কেটে নারকেল দিয়ে করবো। নারকেল কেটে রেখেছি, সব মশলা, এখানে আদা বাটা। ডালটা তো দুপুরবেলায় ভিজিয়ে, ডালটা বেশ আমি ডালটা ভিজিয়েই করি। ডালটা ভিজিয়ে করলে কি হয়, ছোলার ডালটা বেশ সুন্দর বড় বড় হয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। ওই জন্য আমি সব দিন ছোলার ডালটা ভিজিয়েই করি। এটা আমি শিখেছি আমার বান্ধবীর কাছ থেকে। ও ভিজিয়ে করে, ওই জন্য আমি ওর কাছ থেকে আমি শিখেছি। ডালটা ভিজিয়ে রেখেছি। ওই পুজো দিয়েছি তো ফল খেয়েছি। ফল, একটু সাবু খেয়েছি। আর একটু সাবুতে নারকেল বাটা দিয়ে খেয়েছিলাম। নারকেল কোড়া দিয়ে আর খানিকটা নারকেল, আর্ধেকটা নারকেল মানে কেটে রেখেছি, এই ছোলা ডালে দেবো। ডালটা একটু একটা সিটি মারলেই হয়ে যাবে। ডালটা তো ফুলে বড় হয়ে গেছে, আর একটা সিটি মারলেই হয়ে যাবে। তো এই 13টা লুচি আর এই ছোলার ডালই রাত্রেবেলা খেতে হবে। তার সাথে সবাই খাবে, আর রাত্রে আর অন্য কিছু রান্নাবান্না করবো না। যা ছিল যা সকালে রান্না, তাই তো সকালবেলা দুপুরে খাওয়া হয়ে গেছে। তো এখন এটা সবার জন্য করবো, আমিও খাবো, ছেলেমেয়েরাও ওরাও খেয়ে নেবে। আর ওদের জন্য আর অন্য কিছু আর করা সম্ভব না। তো এই ডালটা প্রেশারটায় সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই পাশে কড়াইতে মশলা, আর এর মধ্যে আমি তো আটা মাখতে পারছি না, ময়দা মাখতে। তো আমার হাজব্যান্ডকে বললাম একটা ময়দা মেখে দাও। বলো ঠিক আছে দাও, কারণ অনেকটা ময়দা তো অনেকটা লুচি হবে, সবাই খাবে। বা আমাকে পাঠাবো, একটু বান্ধবীকে জন্য পাঠাবো, তাই আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি মশলাটা মেখে দাও। তাই যেরকম পারে, কেন আমার হাতে খুবই যন্ত্রণা হচ্ছে ময়দা মাখতে গেলে, মানে বারণ, ডাক্তার বলেছে ময়দা মাখা, জামা কাপড় ভিড়ানো এগুলো বারণ করেছে, কিন্তু কি করব, মাঝে পারি না তো অনেকটা ময়দা বলে, তার জন্য হাজব্যান্ডকে বললাম একটু মেখে দাও, তো মেখে দিয়েছে। আমি এবার বললাম একটু ভালো করে মেখে, বলে যা পারবো তাই, তুমি এত বছর ধরে মাখছো আর আমি আজকে প্রথম মাখছি, তো যেরকম হবে সেরকম, ঠিক আছে যা হোক তাই করো। এবার এই যে ছোলা ডালটা বসাবো, ছোলা ডালটা সেদ্ধ হয়ে গেছে। একটু জিরা ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, দিয়ে নারকেলটা একটু ভেজে নিয়ে তারপরে সব মশলাগুলো দিয়ে দেবো। তো প্রত্যেক বছর তো আরও লুচি ছোলা টোলা সবাইকে দিই, কিন্তু এবছর আমার সত্যি কথা বলতে শরীরটা ভালো না, তো ভেবেছিলাম পুজোটা করবোই না, কিন্তু প্রত্যেক বছর এত বছর ধরে করি তো, প্রায় 20 বছর হয়ে গেছে পুজোটা করছি, তো ওই জন্য আর মন মানতে চায় না, যত কষ্টই হোক না কেন, মানে করি, করতে মানে মন চায়। তো ওই জন্যই আর কি করি। এবার নারকেলগুলো একটু দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করবো নারকেলগুলো। তারপর গরমের জন্য আরো মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, এতটা গরম, না গরম আর সহ্য করতে পারছি না আমি। তারপর সারাদিন তো ওষুধ খাওয়া হয়নি, তারপর আবার গ্যাসের সমস্যা। সারাদিন না খেয়ে থাকলে কি হয়, গ্যাসের সমস্যা হয়ে যায়। একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি, কারণ এই সারাদিন না খাওয়ার পরে যদি এই নারকেল খেয়েছি, তো আমাকে আর দেখতে হবে না, যেন গ্যাসের ট্যাবলেট খেয়েছি একটা। এর মধ্যে সব মশলা আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে তারপর ডালগুলো দিয়ে দেবো। আর লুচিগুলো তো এখন ভাজবো না, এখন এই 9টা মতন বাজে, এখন ভাজবো না, যখন খাবো তখন ভাজবো, এখন ঠান্ডা হয়ে গেলে কেউ খেতে চাইবে না। ওই জন্য লুচিগুলো পরে ভেজে নেবো, এখন এই ডালটা কুড়ে রেখে দেবো, পরে লুচিগুলো গরম গরম ভেজে ওদেরকেও দেবো, আমিও খাবো, একবারই তো খাওয়া। এই জন্য ছোট্ট ছোট্ট করে, একদম যেমন ফুচকার লেচি হয় ওরকম ছোট ছোট করে 13টা করতে হবে, কারণ বড় বড় করলে তো আর খাওয়া যাওয়া সম্ভব না। এবার ডালগুলো দিয়ে দিলাম, ডালগুলো খুব সুন্দর, একটা সিটি দিয়েছি তো বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, না ভেঙে ভেঙে গেছে, আর না আর কি মানে শক্ততা না, একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ডালটা আপনারা যদি কোনো সময় করবেন না, ডালটা একটু ভিজিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর হবে। এই ডালগুলো বেশ ফুলে ফুলে বড় হয়ে যাবে, দেখতেও ভালো লাগে। একটু মিষ্টি দিয়ে দেবো, আমরা একটু মিষ্টি খাই সব তরকারিতে, একটু মিষ্টি না দিলে, আর ছোলার ডালতে বিশেষ করে মিষ্টি দিতেই হয়, নাহলে ছোলার ডাল খাওয়া যায় না। আর আমরা এমনিতে সব তরকারিতেই একটু মিষ্টি খাই, একটু মিষ্টি না হলে আমরা খেতেই পারি, যে কোনো শাক, যে কোনো সবজি মিষ্টি, মাংসতেও সামান্য একটু মিষ্টি দিই আমি। একটু জল দিয়ে দেবো, বেশি শুকনো শুকনো করবো না, একটু মাখা মাখা মতন করবো, নাহলে পরে আবার জলটা টেনে গেলে পুরো টান টান শুকনো হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, একটু ফুটলেই এটা রেডি। এই যে ফুটে গেছে, ব্যাস হয়ে গেছে, রেডি হয়ে গেছে। মেয়ে আসলে মেয়েকে বলবো একটু লুচিগুলো একটু বেলে দিস, আমি ভেজে নেবো ওখানে।
চলুন এবার লুচিগুলো, এইগুলো হচ্ছে আমার লুচি, আমার খাওয়ার লুচি, পুরো একদম বাতাসার মতন। মেয়ে বেলে দিয়েছে, আমি বললাম তুই একটু বেলে দে, আমি একটু ভেজে নিচ্ছি। আমারটা ভাজা হয়ে গেলো, তারপরে ওদেরটা ভেজে দেবে। এখন তো শরীরটা খারাপ লাগছে, সারাদিন সেরকম খাওয়া হয়নি তো। সেই দুপুরবেলা পুজো দিয়ে এসে আড়াইটার সময় একটু ফল খেয়েছিলাম, আর একটুখানি সাগু মেখেছিলাম, খেয়েছিলাম। তো এখন প্রায় 10:30 মতন বাজে, এবারে শরীরটা খারাপ লাগছে। আসলে আমার শরীরটা অনেকদিন ধরে একটু খারাপ, নার্ভের প্রবলেম হয়ে গেছে, তো নার্ভের প্রবলেম হয়ে গেছে। ডান হাতটাতে একদম জোরই পাই না, কিছুই না। এই যে পুরো বাতাসার মতন হয়েছে আমার লুচিগুলো, এই তাই খেতে খুব কষ্ট হয়ে যাবে। এইটুকুতে খেতে খেতে কষ্ট, সবাইকেই তাই, যারা পুজো করে প্রত্যেকেই 13টা করে লুচি খেতে হবে, প্রত্যেকে, প্রত্যেককেই। আমারগুলো হয়ে গেছে ভাজা, এই যে ওদেরও ভাজা হয়ে গেছে, এবার ওদের খেতে দিয়ে দেওয়া হচ্ছে, ছেলেকে, হাজবেন্ডকে, তারপরে আমি খেতে বসবো। আজকে আমার ছেলে বলছে লুচিগুলো ফোলেনি কেন, বললাম বাবা তো আটা মেখেছে, বাবা তো বেশি করে, এই যে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে মেয়ে, তারপরে আমি খাবার নিয়ে বসবো। আমারগুলো তো ছোট ছোট করে করা হয়েছে। এখন রাত্রি প্রায় 11টা মতন বাজে, সারাদিন খাইনি তো, আর শরীর চলছে না। এবার আমি খেতে বসেছি। ছোলা ডালটা ভালোই খেতে হয়েছে। আর এই পুজোর নিয়ম কি, এই পুজোর নিয়ম হচ্ছে 13টা, সব কিছু 13টা করেই লাগে। আর লুচিটাও 13টা করে খেতে হবে, বড় বড় লুচি করলে তো 13টা খাওয়া সম্ভব না, ওই জন্য ছোট ছোট করে করা হয়েছে, একদম বাতাসার মতন মতন করা হয়েছে, তাই 13টা খেতে পারবো না তাও সন্দেহ আছে। আর একটু ছোট করতে বলেছিলাম মেয়েকে, তাও এইটুকু এইটুকু হয়েছে, বলে হ্যাঁ খেতে পারবা, ওই আস্তে আস্তে করে খেতে হবে, এছাড়া তো আর কিছু করার নেই। ছোলা ডালটা খেতে ভালোই হয়েছে। তবে মেয়ে আবার বিকালবেলা একটু সিমুই পায়েস করেছিল, ওর একটা বান্ধবী আসবে, ওই সিমুই খেতে চেয়েছে, তাই জন্য এই সিমুই পায়েস করা হয়েছে ওর জন্য। তো চলুন তাহলে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।